অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়। দর্শকবৃন্দু, আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বা বিভিন্ন পেরেশানিতে থাকেন বা বিভিন্ন অসুস্থতায় আছেন, আপনাকে বলবো আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ পাকের দয়ায় আশা করি এই অনুষ্ঠানের বরকতে আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহুল কারীম পেয়ে যাবেন। তো আপনাকে বলবো অবশ্যই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের আল্লাহর প্রিয় হাবিব আল হাবিব হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে অধিক পরিমাণের দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। এই দুরূদ শরীফ পাঠের বরকতে আমরা কিয়ামতের দিনের ভয়াবহতা হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি পাব। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহুল কারীম আপনাদের SMS-এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আলমগীর ময়মনসিংহ থেকে। আমার ছেলের বয়স 18 মাস, হাঁটতেও পারে না, বসতেও পারে না এবং কি কথা বলতে পারে না। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আলমগীর হোসেন ভাই ময়মনসিংহ থেকে কল দিয়েছেন যে ছেলের বয়স 18 মাস হয়েছে, হাঁটতেও পারতেছে না, চলতেও পারতেছে না, কথাও বলতে পারে না। আল্লাহ পাক হাসানি দান করুক, আপনার সন্তানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব, আপনার সন্তানের জন্য ইনশাআল্লাহুল কারীম দোয়াও করব। তো অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহুল কারীম। আরও কিছু কল আমরা অ্যাড করি, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল্লাহ, আমার সুরি দিচ্ছি রায়পুরা থানা থেকে। আমার সংসারে ঝগড়াবাজি লেগে থাকে, আয় উন্নত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য বৃষ্টি তারা করতে চাই। আমার মায়ের নাম নূরজাহান। আচ্ছা, আমাদেরকে বিল্লাল হোসেন ভাই নরসিংদী থেকে জানিয়েছেন সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনো উন্নতি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছে। দর্শকবৃন্দ, আমাদেরকে বিল্লাল হোসেন ভাই নরসিংদী থেকে কল দিয়েছেন, সংসারে ঝগড়াঝাটি লেগেই আছে, কোনো উন্নতি হচ্ছে না, ইস্তেখারার জন্য। যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, ইনশাআল্লাহুল কারীম আপনার নামের ইস্তেখারা আমরা করব। আর যেহেতু ঘরের সমস্যা, তো পরিবারের সকলের নাম দিলে আমরা প্রত্যেকের নামের ইস্তেখারা করে নিতাম। যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, ইনশাআল্লাহুল কারীম আপনার নামের ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আসিমুল ইসলাম, গাজীপুর। আমার ছেলে পড়ালেখাতে অমনোযোগী, মাদ্রাসায় যেতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আসিমুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে ছেলে পড়ালেখায় অমনোযোগী, মাদ্রাসায় যেতে চাচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক ইনশাআল্লাহুল কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবুল খায়ের, শরীয়তপুর। আমার স্ত্রীর লিভারের চর্বি জমেছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আবুল খায়ের ভাই শরীয়তপুর থেকে আমাদেরকে জানিয়েছেন স্ত্রীর লিভারের চর্বি জমেছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, পরিপূর্ণ সুস্থতা দান করুক, আল্লাহ পাক দয়া করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব।
আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর জেলা থেকে মোহন বলছিলাম। আমার চাকরি হচ্ছে না, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি কিন্তু হচ্ছে না, এজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ আঞ্জুমান আরা। আচ্ছা, নাটোর থেকে মোহন ভাই জানিয়েছেন চাকরি হচ্ছে না, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু এরপরও হচ্ছে না, এজন্য উপযুক্ত কোনো সমস্যা আছে কিনা এই ব্যাপারে আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আপনি মায়ের নামও দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মেহেদি হাসান ফাহিম, রংপুর জেলা। আমার বোনের সন্তান হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে মেহেদি হাসান ভাই জানিয়েছেন রংপুর থেকে বোনের সন্তান হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার বোনকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ফজলুল হক, ঢাকা জেলা। আমার ছেলে লেখাপড়া করতে চায় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। শফিউল্লাহ ভাই ঢাকা থেকে জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার সন্তানকে বা আমল হাফিজ বা আমল আলেমে দিন আল্লাহ পাক দিনের জন্য দায়ী হিসাবে কবুল করুক আপনার সন্তানকে, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ময়মনসিংহ থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আইনাল। আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কিছু করেছে কিনা সেই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ আমেনা খাতুন। আচ্ছা, ময়মনসিংহ থেকে আমাদেরকে আইনাল ভাই কল দিয়েছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসার পাশাপাশি ইস্তেখারার জন্য বললেন। ইনশাআল্লাহ কারীম আপনাকে ইস্তেখারার রেজাল্ট প্রদান করব, এর পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম আলমগীর ভাই কল করেছেন ময়মনসিংহ থেকে। তিনি জানিয়েছেন যে তার সন্তান 18 মাস হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত হাঁটতে পারে না, চলতে ফিরতে পারে না। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। একটি রুহানি চিকিৎসা আরজ করব। কোরআনি ওয়াজিফা, এটি হচ্ছে দোয়ায়ে ইউনুস যেটাকে বলা হয়। আমরা আলহামদুলিল্লাহ প্রায় সময় শুনেছি এবং অনেক সময় কিতাবেও পড়েছি যে আল্লাহ পাকের নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি যখন পেরেশানিতে ছিলেন, তো আল্লাহ পাকের নিকট এই দোয়া পড়ার বরকতে আল্লাহ পাক ইনাকে হেফাজত করেছেন। আল্লাহ পাক ইনার উপরে বিশেষ নজর রহমতের নজর দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস, আর দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, অধিক হারে পাঠ করুন, দিনে একবার হলেও কমপক্ষে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান সুস্থ হয়ে যাবে, আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তান স্বাভাবিক হয়ে যাবে। পাশাপাশি সম্ভব হলে পরামর্শ দেব, রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। আমাদের এখানে আসলে আপনি কাঠের আমল রয়েছে, কাঠের আমল করান, পাশাপাশি প্লেট কোর্স রয়েছে, প্লেট কোর্স আপনার সন্তানের জন্য করান। ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। আসিমুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন ছেলে পড়ালেখায় অমনোযোগী, মাদ্রাসায় যেতে চায় না। আল্লাহ পাক দয়া করুক, মাদ্রাসার মধ্যে মন লাগিয়ে দিক, আমরা দোয়া করি। সন্তান যেন পড়ালেখায় মনোযোগী হয়, দ্রুত পড়ালেখা শেষ করতে পারে, এজন্য একটি আমল আরজ করব। আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই, আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তান মাদ্রাসায় যেতে চাইবে, মাদ্রাসায় পড়ালেখায় মনোযোগ বসবে। আমলটি হচ্ছে আপনি সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করান এবং তার শরীরের উপরে ফুঁক দিন। ইনশাআল্লাহ কারীম সে তার জিদ করা বা আপনার কথা না শোনা এই সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান হবে। আর বিশেষ করে যদি সম্ভব হয় তাকে দৈনিক আপনি সম্ভব হলে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে কি, যখনই পড়ার টেবিলে বসবে, পড়ার পূর্বে উযু সহকারে বসে এই দোয়াটি পাঠ করতে বলুন। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান যা পড়বে স্মরণে থাকবে ইনশাআল্লাহ কারীম।
আবুল খায়ের ভাই শরীয়তপুর থেকে জানিয়েছেন স্ত্রীর লিভারের চর্বি জমে গিয়েছে, আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক সুস্থতা দান করুক। আরজ করব, যে কোনো খাবার আহারের পূর্বে এই দোয়াটি পাঠ করতে বলুন। যখনই খাবার আহার করবে, আহারের পূর্বে প্রত্যেক লুকমার শুরুতে দোয়াটি পাঠ করতে বলুন, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহলে আলহামদুলিল্লাহ আমরা শুনেছি, যারা ইজতিমায় গিয়েছি, দাওয়াত ইসলামের সাথে সুন্নতি পদ্ধতি অবলম্বন করে খাবার খেয়েছি, সুন্নত অনুযায়ী খাবার খাওয়ার আলহামদুলিল্লাহ যাদের সৌভাগ্য হয়েছে, দাওয়াত ইসলামের দস্তরখানায় আমরা বসেছি, আমরা অনেকে শুনেছি এই দোয়াটি, যে ইয়া ওয়াজিদু বলে খেলে পেটে হবে নূর, রোগ বিমারি হবে দূর। সুবহানাল্লাহ। আপনি যা খাবেন ইনশাআল্লাহ কারীম পেটে নূর হবে, অর্থাৎ রোগের শিফাও হবে। এর পাশাপাশি ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো এই খাবারের মাধ্যমে ইবাদতের শক্তি হবে আর রুহানিয়ত অর্জন হবে ইনশাআল্লাহ কারীম। অবশ্যই এটাও মনে রাখতে হবে ওই খাবার হালাল যেন হয় ইনশাআল্লাহ কারীম, আল্লাহ পাক দয়া করবে। আমাদেরকে মেহেদি হাসান ভাই রংপুর থেকে জানিয়েছেন বোনের সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনার বোনকে আল্লাহ পাক দোয়া করে নেককার সন্তান যেন দান করে। আপনার বোনকে বলুন স্বামী এবং স্ত্রী উভয়জনে 41 বার ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু টানা 40 দিন পর্যন্ত একটানা পাঠ করবে, কোনো গ্যাপ যেন না যায়। এভাবে ওজিফা পাঠ করবে, দোয়া করবে, আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান হবে। আর আরজ করব হাসান ভাইকে, আপনার বোনের জন্য যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ আমরা তাবিজাত প্রদান করে থাকি, যাদের সন্তান হয় না সন্তানের জন্য বিশেষ স্পেশাল তাবিজ দেওয়া হয়। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া হবে, নেককার সন্তান হবে। দর্শকবৃন্দ যারা আছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন যে আলহামদুলিল্লাহ সন্তান দেওয়ানের মালিক হচ্ছে আল্লাহ পাক, সন্তান দান করবে আল্লাহ পাক। কিন্তু আমরা ডক্টর অথবা হোক ডাক্তারের দিকে, অথবা হোক এটা কোনো হেকিম, অথবা এটা হোক কোনো দুনিয়াবি কোনো মাধ্যম, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। রোহানি চিকিৎসা বলেন, তাবিজ বলেন, এটা হচ্ছে একটি মাধ্যম মাত্র, আল্লাহ পাকের দয়া পাওয়ার একটি মাধ্যম, কিন্তু সন্তানের মালিক হচ্ছে হাকিকতে আল্লাহ পাক। তো ইনশাআল্লাহ কারীম এই বিশ্বাস রেখে, ওসিলার উপরে ইয়াকিন রেখে ইনশাআল্লাহ আমরা যদি আমল করি, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম দয়া হবে, নেককার সন্তান আল্লাহ চাইতো দান করবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে এরকম অসংখ্য পেরেশানি দূরের নিয়তে আমাদের ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন এবং তারা ফ্রিতে ফি সাবিলিল্লাহ। মনে রাখবেন দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজের জন্য আলাদা কোনো হাদিয়া, তাবিজের কোনো টাকা পয়সা এরকম কোনো কিছু নেওয়া হয় না। আলহামদুলিল্লাহ ফ্রিতে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ফয়েজ ও বরকতের আলহামদুলিল্লাহ সুফল যে আল্লাহ পাকের দেয় আমাদের জিম্মাদার ইসলামী ভাইয়ের আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ উম্মতে মুহাম্মাদের পেরেশানি দূরের নিয়তে এই কাজ করে থাকেন। তো আপনারাও ইনশাআল্লাহ কারীম যে কোনো সমস্যার জন্য তাবিজা সংগ্রহ করতে পারেন। যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, চাইলে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা, ঢাকা সাইদাবাদ জনপদ মোড়, এখানে আপনি চাইলে আসতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবারে এশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফিসাবিল্লাহ তাবিজাত প্রদান করা হয়, আপনি এসে তাবিজাত সংগ্রহ করতে পারেন। শফিউল্লাহ ভাই ঢাকা থেকে জানিয়েছেন যে ছেলে পড়ালেখা করতে চায় না, আল্লাহ পাক দয়া করুক। যে সন্তান পড়তে চায় না, যে সন্তান মাদ্রাসায় যেতে চায় না, চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 টাইমস, 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার সন্তানকে পাঠ করান। ইনশাআল্লাহ কারীম পান করার বরকতে দিনে 5 বার এই আমলটি করতে হবে এবং 5 বার পানি পান করাতে হবে। চাইলে নিজে করুন, সন্তানের মা বাবা করবে, অথবা কারোর মাধ্যমে পাঠ করিয়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি আপনার সন্তানকে পান করান। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তানের সমস্যা সমাধান হবে। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন, বিশেষ করে নরসিংদী থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন যে বিলাল ভাই কল করেছেন, ঝগড়াঝাটি লেগেই থাকে, ঘরের মধ্যে উন্নতি হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না।
আল্লাহ পাক দয়া করুক, ঘরের মধ্যে যেন উন্নতি হয়, বরকত হয়। এজন্য আপনি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন। লিখে এটিকে সম্ভব হলে লেমনিং করিয়ে আপনার ঘরের মধ্যে ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় ঘরের মধ্যে বরকত হবে। নাটোর থেকে মোহন ভাই জানিয়েছেন চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, এরপরও হচ্ছে না। আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন, আপনার ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক। তো আপনার চাকরি যেন হয় এজন্য আপনাকে আরজ করব, আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। ইনশাআল্লাহুল কারীম খুব দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। ময়মনসিংহ থেকে আইনাল ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক ব্যবসাতে আয় উন্নতি দান করুক, বরকত দান করুক, আমরা দোয়া করি। আপনাকে এটি আমল আরজ করব, পূর্বে আরজ করেছি, আবার আরজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাগজের মধ্যে 35 বার লিখে এটিকে লেমোডিং করে সম্ভব হলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার ঘরে বা ফ্যাক্টরিতে আপনি চাইলে ঝুলিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো ব্যবসায় আয় উন্নতি হবে, বরকত হবে। ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এ ব্যাপারে একটি বাগদাদি ব্যবস্থাপত্র রয়েছে, যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ যারা আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে গিয়ারবি শরীফ এর রাত, অর্থাৎ আরবি মাসের 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখের রাত্র, যেটা মূলত গিয়ারবি শরীফের রাত বলা হয় এটাকে, এই রাতে সম্ভব হলে আপনি খতমে কাদরিয়া বা খতমে গাউসের ব্যবস্থা করবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যবসা থেকে একটা % বের করে, বা যতটুকু আপনি পারেন বের করে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাবারক নিয়ে এর মাধ্যমে তাবারক বিতরণ করুন। ইনশাআল্লাহুল কারীম এভাবে আপনি যদি প্রত্যেক মাসে নিয়মিত করেন, আল্লাহ পাকের দয়ায় গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ ও বরকতে আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আপনার ব্যবসায় ভালো আয় উন্নতি হবে, বরকত হবে। খুবই প্র্যাকটিক্যাল, আমরা বলতে পারি পরীক্ষিত একটি আলহামদুলিল্লাহ আমল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু SMS-এর দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে। আমরা কিছু মেসেজ অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে কুমিল্লা থেকে সুমন ব্যাপারী ভাই জানিয়েছেন, ছোট ভাই 9 বছর ধরে নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য ইস্তিখারার জন্য বলেছেন। আল্লাহ পাক আপনার ছোটো ভাইয়ের উপর আল্লাহ পাকের দয়া করুক। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে আলহামদুলিল্লাহ যেটা দেখেছি, আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ ফিরে পাবেন। আপনারা কিছু আমল আছে, আমলগুলো করেন। আর আপনাকে পরামর্শ দিব, আপনি আমাদের সাথে রোহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার যারা আছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আপনি যেহেতু কুমিল্লা থেকে কল দিয়েছেন, আপনাকে বলবো কুমিল্লা জাগরজলি ফেজানে মদিনা রয়েছে দাওয়াত ইসলামীর, আলহামদুলিল্লাহ ওইখানে আসলে আপনি আমাদের জিম্মাদারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। একটি আমল দেব, আপনি এই আমলটি চাইলে করতে পারেন। তা হচ্ছে, যাদের কোনো ব্যক্তি যদি হারিয়ে যায়, ফিরে পাওয়ার জন্য চাইলে এই আমলটি করতে পারেন। সূরা ইয়াসিন শরীফ 40 বার পাঠ করবে 7 দিন পর্যন্ত। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই, আপনার যে সমস্যা আপনি জানিয়েছেন, ইনশাআল্লাহুল কারীম আশা করি সমাধান হবে। যিনি হারিয়ে গিয়েছেন ইনশাআল্লাহ আশা করি ফিরে পাবেন। আরেকটি পদ্ধতি রয়েছে, কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া দিয়েছেন, যে যদি সম্ভব হয় আপনি কোনো বুজুর্গের মাজারের পাশে গিয়ে, অথবা এটাও যদি সম্ভব না হয় তাহলে ঘরের এক কোণায় বসে আপনি সূরা দুহা এর 7 এবং 8 নং আয়াতে মুবারাকা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই দুটি আয়াতে মুবারাকা আপনি 990 বার পাঠ করবেন। 990 বার পাঠ করে এবার সূরা দুহা পরিপূর্ণ একবার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই, আপনার ঘরে আপনার ভাই ফিরে আসবে ইনশাআল্লাহুল কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দু, এরপর আমাদেরকে আরেকজন মেসেজ করেছে বরিশাল থেকে শামসুল হক ভাই, জানিয়েছেন ছেলের রক্তের সমস্যা, আল্লাহ পাক আপনার ছেলের সমস্যাকে সমাধান করে দিক। সূরা বায়্যিনা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং সূরা বায়্যিনা পাঠ করে খাবার যে আহার করা হয় ওই খাবারের মধ্যে ফুঁক দিয়ে খাবার আহার করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দয়া হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন মুশতাক আহমেদ ভাই, নেত্রকোনা থেকে সংসারে অভাবন্টন লেগেই থাকে, টাকা পয়সা ভালো ইনকাম কিন্তু বরকত হচ্ছে না। আল্লাহ পাক সংসারের মধ্যে বরকত দিক, অভাবন্টনকে দূর করে দিক। আল্লাহ পাক যেন ঘরের মধ্যে অভাবন্টন দূর করে দেয়, আমরা দোয়া করি। এর পাশাপাশি যাদের ঘরের মধ্যে অভাবন্টন লেগেই আছে আপনাদেরকে একটি আমল আরজ করব, খুবই পরীক্ষিত একটি আমল, আর তা হচ্ছে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ এই রিসালার মধ্যে রয়েছে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করতে হবে এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে, যাতে মাঝখানে কোনো গ্যাপ না যায়, এটি খেয়াল রাখবেন। আমলটি কি? আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক যদি চায় আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহর কারীম। আর যে আমাদেরকে গাজীপুর থেকে আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন মেয়ে রাতে ঘুম থেকে হঠাৎ করে উঠে যায়, ভয়ে কান্না করে, এই জন্য মেয়ের নাম ইস্তেখারা করাতে চেয়েছেন। মেয়ের নাম দিয়েছেন আমরিনা আক্তার। আমরা ওনার ইস্তেখারা করে নিয়েছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুক। তো রাতে যারা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন বা বিভিন্ন সমস্যা হয় আপনাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করুন, ইনশাআল্লাহল কারীম ভীতিকর স্বপ্ন দেখা থেকে বিরত থাকবেন। কুমিল্লা বাহার থেকে জানিয়েছেন মায়ের গহনা খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ পাক দয়া করুক, আপনার মায়ের গহনা আল্লাহ পাক ব্যবস্থা করে দিক, দোয়া করি আল্লাহ পাক যেন দয়া করে ইনশাআল্লাহল কারীম। আল্লাহ পাকের দয়া আশা করি আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যদি কোনো জিনিস হারিয়ে যায় তো এটা ফিরে পাওয়ার জন্য 40 বার সূরা ইয়াসিন শরীফ 7 দিন পর্যন্ত আমল করুন। সূরা ইয়াসিন শরীফ কোরআনুল কারীমের মধ্যে 22তম পারায় রয়েছে। আপনারা চাইলে এই সূরা ইয়াসিন শরীফ নিজে অথবা কারোর মাধ্যমে তেলাওয়াতও করাতে পারেন, তবে টানা 7 দিন পর্যন্ত পড়তে হবে এবং দৈনিক 40 বার করে পাঠ করতে হবে, ইনশাআল্লাহল কারীম হারানো জিনিস ফিরে পাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে কল অথবা SMS এর মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মুর্তুজা হাসান ফাহিম, রাজশাহী। আমার আম্মুর বুকে ব্যথা, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে মর্তুজা আহমেদ ভাই জানিয়েছেন রাজশাহী থেকে কল করেছেন যে মায়ের আম্মুর বুকের ব্যথা, আল্লাহ পাক আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবু সাইদ, আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। আমি সকালে পড়লে বিকেলে কিছু মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আবু সাইদ ভাই চুয়াডাঙ্গা থেকে জানিয়েছেন সকালে পড়লে বিকালে মনে থাকে না, আল্লাহ পাক দয়া করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক, স্মরণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাউসিয়া থেকে বলতেছি। আমার নাম রিফাত। আমার ফুফাতো বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মারিয়া, মায়ের নাম কিমাত বেগম। গাউসিয়া থেকে আমাদেরকে রিফাত ভাই কল করেছেন, জানিয়েছেন যে ফুফাতো বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে তার বিয়েটা হয় না। এজন্য আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে কোনো সমস্যা আছে কি না, বিয়ে কেন হচ্ছে না। এই জন্য ইনশাআল্লাহল কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সুলতান, কুমিল্লা থেকে বলছিলাম। আমার বোনের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে
সুলতান ভাই কুমিল্লা থেকে কল করেছেন, জানিয়েছেন বোনের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক আপনার বোনের ছেলেকে ফিরিয়ে দিক, আমরা দোয়া করি। আল্লাহ পাক আপনার ঘরের সকলের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনার বোনের ছেলেকে কিভাবে খুঁজে পাবেন এই ব্যাপারে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সিয়াম, আমার মায়ের শ্বাসকষ্ট, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে সিয়াম ভাই কল করেছেন, জানিয়েছেন মায়ের শ্বাসকষ্টের রোগ। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আপনার আম্মাজানকে নেক হায়াত দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুর রাজ্জাক রাজশাহী থেকে বলছি। আমার স্ত্রী ও অসুখ বিসুখ লাগিয়ে থাকে, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম আশা, তার মায়ের নাম নাজিরা। আব্দুর রাজ্জাক ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর অসুখ বিসুখ লেগেই থাকে, স্ত্রীর অসুস্থতা। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার জন্য আপনি যেহেতু বলেছেন, ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বাড্ডা থেকে, আমার নাম বদরুল হাসান। আমার ছেলে ডান কান দিয়ে শুনতে পায় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। বাড্ডা থেকে আমাদেরকে কল করেছেন বদরুল হাসান ভাই, জানিয়েছেন ছেলে ডান কানে শুনতে পায় না। আল্লাহ পাক আপনার সন্তানকে এই অসুস্থতা থেকে শিফা দান করুক, আমরা দোয়া করি। এই রোগ থেকে আল্লাহ আরোগ্য দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আর রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে মুর্তজা আহমেদ ভাই রাজশাহী থেকে কল দিয়েছেন, জানিয়েছেন আম্মুর বুকের ব্যথা। আল্লাহ পাক আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, বুকের ব্যথা যেন দূর হয়। যেই জায়গাতে বা যেই সাইডে ব্যথা আছে আপনার আম্মুকে বলুন ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করার জন্য। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই আপনার মা আরামদায়ক অনুভব করবে। ইনশাআল্লাহ আপনার মায়ের আরাম লাগবে, ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। আবু সাইদ ভাই চুয়াডাঙ্গা থেকে আমাদেরকে কল করেছেন, সকালে কিছু পড়লে বিকালে আর মনে থাকে না। আল্লাহ পাক আপনার যে স্মরণ শক্তির কমতি আছে আল্লাহ যেন তা দূর করে দেয়, আপনাকে স্মরণ শক্তি যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, আমরা দোয়া করি। আরজ করব আপনার সব কিছু যেন মনে থাকে, স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায়, এই জন্য একটি রুহানি চিকিৎসা প্রদান করব। তা হচ্ছে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। পাঠ করে রাত্রে যখন ঘুমাবেন, ঘুমের পূর্বে বিছানায় বসে 3টি বাদাম নেবেন, বাদামের উপরে এই ওয়াজিফাটি 3 বার পাঠ করে এক একটি বাদামের উপরে ফু দিবেন, দম করাবেন। দম করিয়ে 3টি বাদামের মধ্যে একটি বাদাম ওই সময় তৎক্ষণাৎ খেয়ে নেবেন, আরেকটি বাদাম সকালে খালি পেটে খাবেন, আরেকটি বাদাম দুপুরবেলা খাবেন। ইনশাআল্লাহ কারীম এভাবে খাওয়ারের বরকতে, এভাবে খাওয়ার মাধ্যমে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আর এটির সময়সীমা হচ্ছে 21 দিন পর্যন্ত আপনাকে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ কারীম আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আমাদেরকে সুলতান ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন বোনের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আপনি যেন আপনার বোনের ছেলে যেন বাড়িতে ফিরে আসে, এজন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে কোনো বুজুর্গের মাজারের পাশে যদি সম্ভব না হয় তাহলে বাড়ির কোনায় বসে আপনি সূরা দুহার 7 এবং 8 নং আয়াতে মুবারকা, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, এই 2টি আয়াতে মুবারকা আপনি 990 বার পাঠ করবেন। এরপর সূরা দুহা পরিপূর্ণ একবার পাঠ করবেন। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া আশা করি, আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আপনার বোনের ছেলে বাড়ি ফিরে চলে আসবে। এরপর আমাদেরকে সিয়াম ভাই কল করেছেন যে মায়ের শ্বাসকষ্ট, আল্লাহ পাক আপনার মায়ের শ্বাসকষ্টকে দূর করে দিক। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে এই ব্যাপারে আমরা তাবিজাত প্রদান করে থাকি, যদি সম্ভব হয় তাবিজাত সংগ্রহ করুন। আশা করি ইনশাআল্লাহ কারীম শ্বাসকষ্টের রোগ দূর হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব, ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করুন। পাঠ করে শরীরে ফুঁক দিন, গলাতে দম করান,
পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন। ইনশাআল্লাহুল কারীম আপনার মা এভাবে করার মাধ্যমে আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবে। চাইলে নিজে আমল করতে পারবে, অন্যথায় অন্য কারোর মাধ্যমেও করাতে পারবে। বাড্ডা থেকে আমাদেরকে বদরুল হাসান ভাই জানিয়েছেন ছেলের ডান কানে শুনতে পায় না। আল্লাহ পাক আপনার সন্তানকে এই অসুস্থতা থেকে হেফাজত রাখুক, আমরা দোয়া করি। যে কানে শুনতে পায় না ওই কানে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ, এই দোয়াটি, ইয়া সামিউ, এই ওয়াজিফাটি 21 বার পাঠ করে উভয় কানে ফুঁক দিতে বলুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন। সর্বপ্রথম আমাদেরকে কল দিয়েছেন গাউসিয়া থেকে রিফাত ভাই, জানিয়েছেন যে ফুফাতো বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিকই, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না। বোনের নামও দিয়েছেন। তো আপনার বোনের নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার বোনকে নেককার সম্বন্ধের ব্যবস্থা করে দিক, খুব দ্রুত যেন বিবাহ হয়ে যায় আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। যাদের বিবাহ হয় না, প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না এর আগ পর্যন্ত আমলটি জারি রাখবেন। আশা করি ইনশাআল্লাহুল কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্য নিয়ত রাখবেন, আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ সুন্নত মোতাবেক শরীয়ত ভিত্তিক অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ সুন্দরভাবে শেষ করার চেষ্টা করবেন। এরপর আমাদেরকে আব্দুর রাজ্জাক ভাই রাজশাহী থেকে জানিয়েছেন যে স্ত্রীর অসুখ বিসুখ লেগেই থাকে, এই জন্য স্ত্রীর নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। আপনার স্ত্রীর সকল পেরেশানি যেন আল্লাহ দূর করে দেয় আমরা দোয়া করি। আপনার স্ত্রীকে বলুন দৈনিক ইয়া মুআখিরু, ইয়া মুআখিরু 100 বার পাঠ করতে। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহুল কারীম আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে। ইনশাআল্লাহুল কারীম মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন বরিশাল থেকে, জানিয়েছেন ছেলের হেপাটাইটিসের সমস্যা, জন্ডিস, হেপাটাইটিস বি জন্ডিস। আল্লাহ পাক আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দান করুক। ছোটো নাবালিগ যদি সন্তান হয় তাহলে আপনি একটি পেঁয়াজ নিয়ে ওই পেঁয়াজের উপরে সূরা ফাতিহা 21 বার পাঠ করুন। পাঠ করে পেঁয়াজের মধ্যে ফুঁক দিয়ে এটি কোনো সুতার মাধ্যমে ছিদ্র করে সুতা দিয়ে বেঁধে আপনার সন্তানের গলায় বেঁধে দিন। ইনশাআল্লাহুল কারীম আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই তার অসুস্থতা দূর হয়ে যাবে। জামালপুর থেকে হাফিজুর রহমান ভাই জানিয়েছেন ভাগিনার ব্যবসায় ভালো হচ্ছে না। আগে ভালো ব্যবসা ছিল কিন্তু এখন ব্যবসা ভালো যাচ্ছে না, লস হচ্ছে। ভাগিনার নাম দিয়েছেন খালিদ হোসেন। তো আপনার ভাগিনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক ব্যবসায় উন্নতি দান করুক, বরকত দান করুক। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া হবে। পাবনা থেকে আমাদেরকে সোহাগ ভাই জানিয়েছেন বাবার লিভারের সমস্যা। আল্লাহ তাআলা আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। আরজ করব যদি সম্ভব হয় আপনার বাবার জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে প্লেট পরা নিয়ে যান। আমরা প্লেটের কোর্স দিয়ে থাকি 40 দিনের। এটি নেওয়ার ফলে আশা করি ইনশাআল্লাহুল কারীম আপনার বাবা সুস্থ হয়ে যাবে। যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। চাইলে আপনি ইজতিমাতে আসতে পারেন। ইনশাআল্লাহুল কারীম ইজতিমায় দোয়া মোনাজাতের বরকত আল্লাহ পাক যদি চাই আপনার পেরেশানি দূর হবে। আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। ইনশাআল্লাহুল কারীম তাবিজাতের বরকত আশা করি আপনার বাবা সুস্থ হয়ে যাবে।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, যারা আমাদের মাধ্যমে মেসেজ অথবা কলের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ কারীম আবারও আগামী পর্বে দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বে মুস্তাফা বাতুফা ইলা মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আয় আল্লাহ, আমাদের সকলকে মাওলা জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করুন। রিজকে হালাল, ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দাওয়াত ইসলামের যত মুবাল্লিগিন মুবাল্লিগাত, আয় আল্লাহ যে যেখানে রয়েছেন প্রত্যেককে আপনি হেফাজত করুন, প্রত্যেকের কাজের মধ্যে বরকত দিন। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলকে আপনি বেহিসাব মাফ করে দিন। বিলখুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাত উত্তোলন করেছেন, আল্লাহ আমাদের সাথে দোয়ার মধ্যে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা ফ্যামিলিগতভাবে টেনশনে আছে তাদের ঘরের মধ্যে আপনি রহমত বরকত দান করুন। যাদের সন্তান নিয়ে পেরেশানি তাদের সন্তানকে আপনি নেককার বাধ্য করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করুন। আয় আল্লাহ বিশেষ করে যেই সকল পরিবারের মধ্যে উপযুক্ত পাত্র উপযুক্ত পাত্রী রয়েছে তাদেরকে ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছে তাদের ঋণগ্রস্ততাকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে হালাল ইনকামের মধ্যে আপনি বরকত দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো